স্বাগত ডিবিসি সংবাদে। আর আপনাদের সাথে আছি আমি সুলতানা স্বর্ণা। এবার থাকছে বিস্তারিত। কারাগারে পাঠানোর 24 ঘন্টার কম সময়ে জামিন পেলেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। সকালে ঢাকার সিএমএম আদালতে তাকে জামিন দেয়। জুলাই আন্দোলনের সময় রাজধানীর ভাটারা থানায় করা একটি হত্যা চেষ্টা মামলায় রবিবার বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয় ঢাকাই সিনেমার দর্শক প্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়াকে। ভাটারা থানার পর তাকে নেওয়া হয় ডিবি কার্যালয়ে। সোমবার সকালে কড়া নিরাপত্তায় তাকে আদালতে আনা হয়। সেখানে শুনানির পর কারাগারে পাঠানো হয়। নুসরাত ফারিয়ার গ্রেপ্তার ও জেলে পাঠানোর ঘটনায় দেশে বিদেশে নানা সমালোচনা চলতে থাকে। এ নিয়ে কথা বলেন স্বরাষ্ট্র ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা। এদিকে নুসরাত ফারিয়ার বিষয়ে পরবর্তী শুনানি 22 মে ঠিক করা হলেও আজই জামিন দেওয়া হলো তাকে। তিনি আজই কারামুক্ত হতে পারেন বলে জানিয়েছেন তার আইনজীবী। এদিকে গায়ক মাইনুল আহসান নোবেলকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার ঢাকার ডেমরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এক নারীকে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলায় রাত 2টার দিকে রাজধানীর সারুলিয়া থেকে নোবেলকে গ্রেপ্তার করা হয়। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে লাগাতার কর্মসূচি পালন করছেন তার সমর্থকরা। তারই অংশ হিসেবে আজও সকাল থেকে চলছে নগর ভবন ব্লকেট কর্মসূচি, যা চলবে বিকেল 5টা পর্যন্ত। সকাল 9টা থেকে প্ল্যাকার্ড ব্যানার নিয়ে বিক্ষোভ শুরু করেন ইশরাকের সমর্থকরা। গত কয়েকদিনের মতোই তালা ঝুলিয়ে বন্ধ রাখা হয়েছে ডিএসসিসির সব সেবা। ঢাকাবাসীর ব্যানারে আয়োজিত কর্মসূচিতে অংশ নেন ইশরাক হোসেনের কর্মী, সমর্থক ও দক্ষিণ সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ড বিএনপির সাবেক কাউন্সিলর, বিএনপি যুব দল, মহিলা দল, ছাত্র দল, শ্রমিক দলের নেতাকর্মীরা। দ্রুত ইশরাককে মেয়র হিসেবে শপথ না পড়ানো হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও জানান তারা। এ বিষয়ে বিস্তারিত জানাতে নগর ভবন থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হবেন সহকর্মী ফরহাদুজ্জামান। ফরহাদ, দক্ষিণের নগর পিতা হিসেবে ইশরাকের সমর্থকদের কর্মসূচির সবশেষ তথ্য জানাবেন, তার পাশাপাশি আমাদের জানাবেন সেখানে জনভোগান্তি হচ্ছে কিনা। ধন্যবাদ। আপনি জানেন, ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ করানোর দাবিতে যে আন্দোলন শুরু হয়েছিল, আজকেও কিন্তু 6 দিনের মতো সেই আন্দোলন কার্যক্রম অব্যাহত রয়েছে। আমরা দেখেছি সকাল থেকেই কিন্তু নেতাকর্মীরা এবং তার সমর্থকেরা কিন্তু আসতে শুরু করেন নগর ভবনের সামনে। এখন পর্যন্ত বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সমর্থকের ভিড়ও কিন্তু বেড়েছে। পাশাপাশি যে মঞ্চ তৈরি করা হয়েছে সেই মঞ্চে কিন্তু জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়েছে এবং ইশরাকের সমর্থনে বিভিন্ন গান কিন্তু হচ্ছে এবং মিউজিকের তালে তালে স্লোগান দেওয়া হচ্ছে। আরেকটা বিষয় জানিয়ে রাখি, আপনি যেগুলো ভোগান্তির একটা বিষয় তৈরি হয়েছে, যেহেতু আজ 6 দিন ধরে নগর ভবনের কার্যক্রম বন্ধ রয়েছে, যার ফলশ্রুতিতে কিন্তু যেহেতু বিভিন্ন ভবনে তালা দেওয়া হয়েছে, এটা একটা ভোগান্তির কারণ বিভিন্ন জায়গা থেকে যে সেবা নিতে যারা আসছেন তারা কিন্তু কাঙ্ক্ষিত সেবা না পেয়ে ফিরে যাচ্ছেন। এর পাশাপাশি আপনি জানেন যে বঙ্গবাজার এবং পুলিশ হেডকোয়ার্টারের পাশাপাশি ফুলবাড়ি এলাকার একটা অন্যতম এটা সড়ক, সেই সড়ক কিন্তু বন্ধ রয়েছে, যার ফলশ্রুতিতে কিন্তু এই সড়ক দিয়ে কিন্তু যান চলাচল করতে পারছে না। সেখানেও একটা ভোগান্তির কারণ রয়েছে। আমরা দেখেছি বিভিন্ন স্লোগান কিন্তু এখানে দেওয়া হচ্ছে এবং বিভিন্ন জায়গা থেকে নেতাকর্মী এবং আসা শুরু করছে এবং বিএনপি নেতাকর্মীরাও কিন্তু সংহতি জানিয়েছেন। আমরা যেমনটি বলছিলাম যে এখানে নারী এবং পুরুষের পাশাপাশি নারীরাও কিন্তু রয়েছেন, তারাও কিন্তু এই সমর্থনে কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছে। আমরা একজন কথা বলবো একজন সমর্থকের সাথে, নারী সমর্থকের সাথে। আপনি দেখতে পাচ্ছেন, একটু বলবেন যে আপনারা কোন জায়গা থেকে এসেছেন এবং কি সমর্থন আসলে এখানে এসেছেন? আপনারা কোন জায়গা থেকে এসেছেন এবং আসলে কি দাবি আপনাদের একটু বলবেন? আমরা হাজারীবাগ থেকে এসেছি, মহিলা দলের হাজারীবাগ থানা থেকে। আমাদের দাবি হচ্ছে জনতার মেয়র ইশরাক হোসেনকে অবশ্যই শপথ গ্রহণ করাইতে হবে এবং জনতার মেয়র ইশরাক হোসেন সাহেবকে নগর ভবনের দায়িত্ব দিতে হবে এবং মেয়র করতে হবে। যতক্ষণ পর্যন্ত জনতার মেয়র ইশরাক হোসেনকে শপথ গ্রহণ না করা হয় ততক্ষণ পর্যন্ত আমরা মহিলা দল, যুব দল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল, যত অঙ্গ সংগঠন আছে সবাই আমরা রাজপথে থাকবো। যে
আপনি দেখতে পাচ্ছেন এখানে যারা নারী সমর্থক রয়েছে তারাও কিন্তু ইশরাককে মেয়র হিসেবে যাচ্ছেন। তারা বলছেন যে ইশরাক যদি মেয়র হিসেবে শপথ নেয় এবং সে যদি এখানে কার্যক্রম করতে পারে তাহলে কিন্তু নগর ভবনের উন্নয়ন হবে, পাশাপাশি যে ভোগান্তি তৈরি হয়েছে সেই ভোগান্তি কিন্তু কেটে যাবে। এজন্য তারা দ্রুত ইশরাককে মেয়র হিসেবে শপথ গ্রহণের দাবি জানিয়েছেন এবং আপনি দেখতে পাচ্ছেন কিন্তু বিপুল সংখ্যক সমর্থক কিন্তু জড়ো হয়েছে। এবং ঢাকা দক্ষিণ নগর ভবনের সামনে থেকে যুক্ত ছিলেন ফরহাদ। বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হলো বিশ্বখ্যাত স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান স্টারলিংক। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, স্টারলিংক অফিসিয়ালি বাংলাদেশের যাত্রা শুরু করেছে। সোমবার ফোনালাপে বিষয়টি জানিয়েছে কর্তৃপক্ষ। এছাড়াও মঙ্গলবার সকালে এক্স হ্যান্ডেলে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। স্টারলিংক রেসিডেন্স ও রেসিডেন্স লাইট এই দুই প্যাকেজ দিয়ে শুরু করা হয়েছে কার্যক্রম, যার মধ্যে একটির মাসিক খরচ ৬,০০০ টাকা, অপরটি ৪,২০০। তবে সেটআপ যন্ত্রপাতির জন্য ৪২,০০০ টাকা এককালীন খরচ হবে। এদিকে এটি ব্যবহারে নেই স্পিড ও ডেটা লিমিট। ব্যক্তি ৩০০ Mbps পর্যন্ত গতির আনলিমিটেড ডেটা ব্যবহার করতে পারবেন। বাংলাদেশের গ্রাহকরা আজ থেকেই অর্ডার করতে পারবেন। যেসব এলাকায় এখনো ফাইবার কিংবা দ্রুত গতির ইন্টারনেট সেবা পৌঁছায়নি সেখানে কোম্পানিগুলো ব্যবসা সম্প্রসারণের সুযোগ পাবে। এনজিও, ফ্রিল্যান্সার এবং উদ্যোক্তারা বছরব্যাপী নিরবচ্ছিন্ন উচ্চ গতির ইন্টারনেটের নিশ্চয়তা পাবেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই টার্কিশ এয়ারলাইন্সের একটি বিমানের ইঞ্জিনে আগুন ধরে যাওয়ার ঘটনা ঘটেছে। বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন SM রাগিব সামাদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মঙ্গলবার সকাল ৭টার দিকে ২৯০ জন যাত্রী নিয়ে তুরস্কের ইস্তাম্বুলের উদ্দেশ্যে রওনা দেয় বিমানটি। তবে উড্ডয়নের ১৫ মিনিটের মাথায় পাইলট একটি ইঞ্জিনে ত্রুটি দেখতে পান। এরপরে তিনি দ্রুত অবতরণের সিদ্ধান্ত নেন। এই অবস্থায় প্রায় ১.৫ ঘন্টা আকাশে অবস্থান করে জরুরি অবতরণ করে বিমানটি। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এরই মধ্যে তদন্ত শুরু করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। কয়েকদিনের টানা বৃষ্টি আর মেঘালয় থেকে নেমে আসা পাহাড়ি ঢলে শেরপুরের চেল্লাখালী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। এছাড়া মহারশি, ভোগাই ও সোমেশ্বরী নদীর পানি বিপদসীমা ছুঁই ছুঁই। এতে ৩ উপজেলার নিম্নাঞ্চল ও ফসলের ক্ষেতে পানি প্রবেশ করছে। এরই মধ্যে অধিকাংশ বোরো ধান কেটে ফেলা হলেও কয়েকশো হেক্টর জমির ধান পানির নিচে। ধীরে ধীরে বাড়ছে পুরাতন ব্রহ্মপুত্র ও ১০ আনি নদীর পানিও। কিছু কিছু স্থানে দেখা দিয়েছে ভাঙন। গত অক্টোবরে ভয়াবহ বন্যার ধকল কাটিয়ে উঠতে না উঠতেই আবারও বন্যার শঙ্কায় স্থানীয়রা। এদিকে চট্টগ্রামে বিদ্যুৎ ভবনে অভিযান চালাচ্ছে দুর্নীতি দমন কমিশন দুদক। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী মাসুদুল হক, যুক্ত হব তার সাথে। মাসুদুল, দুদকের অভিযান নিয়ে জানাবেন এবং সুনির্দিষ্ট কোনো অভিযোগে এই অভিযান চালানো হচ্ছে কিনা বিস্তারিত বলবেন। এই মুহূর্তে আমি রয়েছি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বিদ্যুৎ বিভাগের উপবিভাগে এবং এখানে নানা অনিয়ম এবং দুর্নীতির অভিযোগে এই মুহূর্তে সেইখানে অভিযান চালাচ্ছে দুদক। মূলত গেল আওয়ামী লীগ সরকারের আমলে এখানে এই বিদ্যুৎ বিভাগে এলইডি লাইট ক্রয় সহ বিভিন্ন অনিয়ম ছিল। যারা বিদ্যুৎ বিভাগে যারা কর্মকর্তা তাদের বিরুদ্ধে সে সময় বেশ কয়েকজন কর্মকর্তাকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছিল। মূলত পদোন্নতি সহ নানা বিষয়ে তারা মূলত আজকের এই অভিযানটি এবং 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 মূলত আপনারা দেখছেন এখানে যিনি প্রধান প্রকৌশলীর কার্যালয়ে এই মুহূর্তে দুদক অভিযান চালাচ্ছে। যারা দুদকের যারা কর্মকর্তা তারা অভিযানটি চালাচ্ছেন। মূলত তাদের সাথে এখনো কোনো কথা হয়নি, যেহেতু যিনি প্রধান প্রকৌশলী তারা একটি মেয়র সহ তারা একটি সভায় রয়েছেন। হয়তো এখানে অভিযানের পর তারা আনুষ্ঠানিকভাবে আমাদেরকে জানাবেন। তবে যেমনটি বলছিলাম, আমরা জানি এখানে যে চট্টগ্রামের কর্পোরেশনের যারা বিদ্যুৎ বিভাগ সহ বিভিন্ন বিভাগে অনিয়ম এবং দুর্নীতির যে অভিযোগ ছিল দীর্ঘদিনের, এবং সেই অনিয়ম অভিযোগ, পদোন্নতি, এলইডি লাইট ক্রয় সহ নানা অভিযোগ তারা তদন্ত করতে তারা এসেছে এবং তারা আমাদেরকে জানিয়েছেন যে তারা এখানে যে প্রধান প্রকৌশলী তার সাথে কথা বলার পর বিস্তারিত আমাদেরকে জানাবেন। তো যেমনটি বলছিলাম, এই মুহূর্তে সিটি কর্পোরেশনের দুদকের অভিযান চলছে। তো একটু পরেই তারা যখন ব্রিফ করবে তখন আমরা আপনাদেরকে আরো পরবর্তীতে আবারও যুক্ত হব আপনার সাথে।
আর সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv। এছাড়া ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। সাথেই থাকুন।